দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। আয় আল্লাহ, একটু তাকায় দেখেন, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া আপনার বান্দারা কেন এত কষ্ট করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার যুগের ঘটনা, এলাকার যুবক সন্তান এমন কোনো পাপ নাই, গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সবাই একদিন পয়গম্বর মুসা নবী বললেন, এই জাহান্নামী গুনাহগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক। এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না, মা বাবা পর্যন্ত বরদোয়া করে। মুসা নবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল, এই সন্তান আমরা চাই না। ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো, অত্যাচার করে করে জুলুম জালিমের কাঠগড়ায় চলে গেল। সেখান থেকেও তাকে ধরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমন ভাবে অসুস্থ হয়ে গেল, এখন তার মরণাপন্ন কান্না শুরু হয়ে গেল। ডানেও আপন কেউ নাই, বামেও কেউ নাই। যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুয়া কান্না করে। আর আসমানের মালিক ডাক দিয়া কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা পর্যন্ত আমাকে তিরস্কার করে তাড়ায় দিল। দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায়, মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আমার কপাল এত খারাপ, অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না। আমার মা, আমার বাবা কেউ আমারে ভালো জানলো না। এখন আমি অসুস্থ, পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি। ও আল্লাহ, আমার অন্তরের বিশ্বাস, যদি এই সময় আমার মাও থাকতেন, হাজারো অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না। আমার স্ত্রী থাকলো, আমার পার্শ্বে বসে খেদমত করত, আমার জন্য আপনার কাছে দোয়া করত। ও আল্লাহ, আমি তো তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দিলেন। একজন ফেরেশতা মায়ের সূরত ধরিয়া পাঠাইলেন, আর এক ফেরেশতা বাবার সূরতে আসলো, আর একজন ফেরেশতা স্ত্রীর সূরতে আসলো। গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সূরতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে, ও আল্লাহ, সন্তানটাকে ভালো বানায় দাও। যদি মরণই হয়, তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও। এইভাবে সবাই দোয়া করা শুরু করলো, স্ত্রী পর্যন্ত। যুবকটাও কাঁদে, মা কাঁদে, বোন সবাই কান্না শুরু করলো। এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল। ফেরেশতারা সব বিদায় হয়ে গেল। এখন দাফন কাফন কে করবে? কেউ নাই। আমার আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর মুসা,
যাও গর্তের ভেতরেও মুখে লাগায় আমার একজন বন্ধু আছে ওলিয়ে কামেল, ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও। মুসা নবী আল্লাহর অর্ডার ভাইয়া যখন ওই পাহাড়ের কিনারায় গিয়া হাজির হয়ে গেল, দেখে যে যুবকের আমরা বান্দিয়া হাতে পায়ে রশি লাগাইয়া গুনাহের কারণে এলাকার থেকে বিতাড়িত করেছি, এই যুবকের দাফনের ব্যাপারে আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছে। মুসা নবী প্রশ্ন করবেন, এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই। দাফন কাফন শেষ করার পরে মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই যুবক তো সেই যুবক যেই যুবকের গুনাহ আর অপরাধের কারণে এলাকার মানুষ তাড়াইয়া দিল, মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল। কেমন অপরাধওয়ালা সন্তান! আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু ওলিয়ে কামেল। এত বড় অপরাধী কেমনে ওলিয়ে কামেল হয়ে গেল? আল্লাহ বলেন, ও মুসা তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম, আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার। সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে, মা আমারে মাফ করিয়া দাও, মা বাবায় ক্ষমা না করিয়া পারে না। ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে। ও মুসা তুমি কি জানো না ওই মা বাবা আর উস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে আমার ছেলেরাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে। আমি আদর করে বানাইছি মানুষ, এখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। আমার কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এমন ভাবে উতলাইয়া যায়, মোহাব্বতের ঢেউ যখন শুরু হয়, আরে মা বাবার মায়ার থেকে 99 গুণ মায়া তো আমি আল্লাহর বেশি। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আমি আল্লাহ 99 গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই, তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই। আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে, কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছে, আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্নামের আযাবের ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি ওর নামটা আমার বন্ধু ওলি খাতায় লেখাইয়া দিলাম। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে যত অন্যায় করেছো মাও জানে না, বাবায় জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি, সব দেখি। আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি, বান্দা কোথায় যাও? যেদিকেই যাবি আমার দরজা সব দরজা বন্ধ। আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি? ওরে যেখানেই যাবি সেখানেই তো জাহান্নামের আগুন। আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরজা নাই। অতএব কোনো সময় আছে, ফিরিয়ে আসো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন, আমার কাছে ক্ষমার দরজা অনেক বড়। আমি আল্লাহর
মায়া অনেক বড়, তোমার চোখে পানি আমি আল্লাহ দিলকে আমার কুদরতের অন্তরকে ভরে দেয়। অতএব এখনো যারা গুনার কথা স্মরণ করি চোখের পানি ছাড়তে পারো না রে বাবা। চোখের সামনে কত আল্লাহর বান্দা চলে গেল, খেলার জীবনে কত বন্ধু, লেখাপড়ার জীবনে কত বন্ধু চলে গেল, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমরা কেমন যেন এতিমের মতো হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই। জিন্দেগি মে বন্দেগি